বেসমেন্টের রিটার্নিং ওয়াল ঢালাইয়ের পূর্বে এবং ঢালাই চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করা প্রয়োজন। এগুলো যথাযথভাবে পালন করলে কাঠামো দীর্ঘস্থায়ী ও দৃঢ় হবে। এর মধ্যে ঢালাইয়ের প্রথমে যেটি দেখতে হবে সেটি হলো ডিজাইন অনুযায়ী রড এবং রডের ডায়া ঠিক আছে কিনা। স্টিল শাটার বা কাঠের শাটার যেটি দিয়েই শাটারিং করা হোক না কেন সেটি খুব শক্তভাবে সেটিং করা আছে কিনা, যেমন যথেষ্ট পরিমাণ সাপোর্ট ও ব্রেসিং দেওয়া আছে কিনা সেটি দেখতে হবে। শাটারিংয়ের মাঝে কোনো প্রকার ফাঁকা আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। রডের জালির দুই দিকে কভার ব্লক বসিয়ে কভারিং দেওয়া আছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। এবং ঢালাই চলাকালীন যে বিষয়টি অনুসরণ করতে হবে তার মধ্যে প্রথম যে কাজ সেটি হলো নির্ধারিত মিক্সড ডিজাইন অনুযায়ী কংক্রিট প্রস্তুত করতে হবে এবং কংক্রিটের সঠিক অনুপাতে পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। ঢালাইয়ের সময় যথাযথভাবে ভাইব্রেট ব্যবহার করতে হবে যাতে বাতাস বের হয়ে কংক্রিটের কম্প্যাক্ট ঠিকমতো হয়। অতিরিক্ত ভাইব্রেট যেন না করে সেটি খেয়াল রাখতে হবে, কারণ অতিরিক্ত ভাইব্রেট করলে রডের চারপাশ থেকে কংক্রিট সরে যেতে পারে, তাই সতর্ক থাকতে হবে। রিটার্নিং ওয়াল ঢালাই যদি 5 ফিট উচ্চতার হয় তাহলে একবারে পুরো উচ্চতায় না ঢেলে 2টি লেয়ারে ঢালাই করা উচিত। এই কাজগুলো করলে রিটার্নিং ওয়ালের গুণগত মান বজায় থাকবে এবং এটি দীর্ঘস্থায়ী ও কার্যকর হবে।